ओम नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन् महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি অনুষ্ঠানে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। দর্শক বন্ধুদের কাছে রুদ্রজ্যোতি অনুষ্ঠান নিয়ে আসা মানে সেই সমস্যাগুলোর সমাধানকে কিভাবে আমরা দেবাদিদেবের আরাধনা করে সে বিশেষ ক্রিয়া করে সে বিশেষ রীতি নীতিকে অবলম্বন করে আমরা পেতে পারি সেই কথাই কিন্তু জানার সুযোগ পাই। বিশেষ তিথিগুলোতে বিশেষ দিনগুলোতে আপনারা কেন সব জায়গাতে বিশেষ করে তীর্থস্থানগুলোতে যান? একটা ভক্তি, একটা বিশ্বাস আর একটা আশা যে আজকে এই সমস্যার সমাধানের জন্য আপনারা এসেছেন। ঠিক একইভাবে রুদ্রজ্যোতি অনুষ্ঠানও আপনাদেরকে সেই বিশ্বাসের জায়গা থেকে যে আপনারা নিজেরা আগে করে দেখুন কাজটা, উপকার পাবেন, তারপর বাকি কথা। আজও আমরা বিশেষ বিভিন্ন বিষয়ের মধ্য থেকে যে বিষয়ের উপরে জানতে চলেছি, যে বিষয় নিয়ে প্রত্যেক মানুষের প্রশ্ন যে যাই রোজগার করা হোক, যাই উপার্জন করা হোক, সেখান থেকেও দেখা যাচ্ছে কোনো না কোনো ভাবে টাকা বেরিয়ে যাচ্ছে, খরচা হয়ে যাচ্ছে। একটা প্ল্যান করে নিয়েছেন, অথচ তারপরেও সেভিংস করার জায়গাটা কেন অল্প হচ্ছে, খরচের জায়গাটা কোন কিভাবে বেড়ে যাচ্ছে? এটা কি বর্তমান রাজনৈতিক, সামাজিক, আর্থিক পরিস্থিতির জন্য ঘটছে, নাকি এখানে কোথাও হরোস্কোপের মধ্যেই এই প্রশ্নের উত্তর রয়েছে? চলুন আজকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি, এবং এই নামটি মানেই সেই বিশ্লেষণ, সেই আধ্যাত্মিক নীতির কথা, রীতির কথা, নিয়মের কথা, যার মাধ্যমে মানুষ ভালো থাকবে। তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। স্বাগত জানাচ্ছি। নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। দেখুন, একটা কথা হচ্ছে, এই যে আলোচনা হচ্ছিল, যে আলোচনার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যে আর্থিক পরিস্থিতিতে দিনের পর দিন দিন যাপন করে চলেছি, দারিদ্রতা কিন্তু আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষ কিন্তু সবসময়তেই তাদের ইচ্ছে মতো লাইফস্টাইল মেনটেন করা, তাদের ইচ্ছে মতো জিনিস তাদের বাড়িতে নিয়ে আসা, তার ছোট্ট বাচ্চাটাকে তার ইচ্ছে মতো একটা জিনিস, হয়তো একটা জায়গায় গেছেন ঘুরতে, বাচ্চা হয়তো একটা জিনিস চাইছে কিন্তু পকেট পারমিট করছে না, জায়গা হচ্ছে সেই দারিদ্রতা। তো এই যে দারিদ্রতা, কখনো বাচ্চার ক্ষেত্রে, কখনো কোনো রোগ, শরীর খারাপ, কখনো হয়তো বাড়িতে হয়তো একটু ওয়াইফের ইচ্ছে হয়েছে যে একটা অমুক জিনিস বাড়িতে এলে ভালো হয়, খুব প্রয়োজন কিন্তু পাচ্ছেন না, সেই জায়গা থেকে কিন্তু সেই বাদশার যে দারিদ্রতা। তো আপনার হরোস্কোপে দারিদ্রতার জায়গাটা আছে কি নেই, বা থাকলে কতটা আছে, বর্তমান দশা কি তার জন্য দায়ী, নাকি গোচরে কোনো নেগেটিভ গ্রহের রেজাল্টের জন্য আসছে, তার জন্য তো ইন্ডিভিজুয়াল হরোস্কোপ দেখতে হবে। কিন্তু আজকে আমি আলোচনা করব যার হরোস্কোপে যাই থাক না কেন, আপনাদের রেহাই বা আপনাদের সমস্যার সমাধান আপনারা পাবেন এই শিবক্রিয়াটি করে। হর হর মহাদেব। হ্যালো, হর হর মহাদেব। কে বলছেন? বলুন, কার সম্পর্কে জানছেন? আমি আমার সম্পর্কে জানি। আচ্ছা, আপনার জন্ম তারিখ? আমার জন্ম তারিখ হলো 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। কখন? 7:30। কখন? সকাল, সন্ধ্যা? 7:30। আচ্ছা, কোথায়? হুগলিতে জন্মস্থান। হুগলি। হ্যাঁ। প্রোগ্রাম আচ্ছা। দেখছেন? কতদিন দেখছেন? এই প্রোগ্রাম দেখছি, অনেকদিন থেকে দেখছি আপনার প্রোগ্রাম। কেমন লাগছে প্রোগ্রাম? ভালো 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 ভালো। জ্যোতিষ পরামর্শ কতবার নিয়েছেন এর আগে? জ্যোতিষ পরামর্শ আমি কারোর থেকে নেইনি, দেখি প্রোগ্রাম হচ্ছে বলে লাইভ হচ্ছে না, জিজ্ঞাসা করছি। আচ্ছা, ঠিক আছে, জেনে নিন। কি জানতে চান বলুন। যদি আমার বিয়ের বিষয়টা আমি জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আপনার তো সম্পূর্ণ মাঙ্গলিক যোগ রয়েছে, এটা কি আপনি জানতেন? মাঙ্গলিক যোগ? হ্যাঁ, না, আমি জানতাম না। 1985 সালে জন্ম আপনার, তাই তো? মোর দ্যান 40 ইয়ার্স সারাউন্ডিং এজ তো আপনার, 40 বছরের কাছাকাছি বয়স তো?
আর দিদি চলে আপনি ফিনিশ তো হয়েই গেছে দিদি, মেয়ে আসছে দেখতে তো চলে আসছে। এটা সারা জীবনে এটা আপনার কিন্তু চলতে থাকবে, এবং এটা 40 বছরে নয়, আপনার উচিত ছিল অনেক আগেই এটা সম্পর্কে সতর্ক হওয়া। আপনি সঙ্গে থাকুন। বলছি এখানে প্রথম কথা হচ্ছে মঙ্গলের দশা চলছে, অষ্টমের মঙ্গল। আপনার কিন্তু রাজ্যভাগারী প্ল্যানেট হলেও মঙ্গল কিন্তু এখানে আপনাকে সাপোর্ট করবে না, ঠিক আছে? অষ্টমে মঙ্গল রয়েছে, শুক্র সঙ্গে বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে বিবাহিত জীবন, যদি বিয়ে করতেনও বিবাহিত জীবনেও কিন্তু সমস্যার জায়গা অত্যন্ত পরিমাণে থাকতো, অবস্টাকলসের জায়গা থাকতো। আপনি এখনো অব্দি বিয়ে করেননি, বিয়েতে দেরি হবে, অসুবিধা হবে, ব্রেক হবে, আদৌ বিয়েটা হবে কিনা সেটাও সমস্যার জায়গা রয়েছে। সপ্তমপতি আপনার ক্ষেত্রে শনি কেতুযুক্ত হয়ে পঞ্চমে বসে রয়েছে, ঠিক আছে? এখানেও কিন্তু বিচ্ছেদ বা ডিটাচমেন্টের জায়গা দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে আগে এই হরোস্কোপে সিরিয়াসলি যদি মনে হয় যে আপনি সামনে এগোবেন, সতর্কতা দরকার, সেই বুঝে কিন্তু শিক্ষিত কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, ঠিক আছে? নমস্কার, সঙ্গে থাকবেন। দেখুন মানুষ আজকের দিনে কতটা পরিমাণে অসতর্ক, মানে লাইভ ফোনে যেহেতু পাচ্ছে, এইগুলো আমি বারবার বলি যে যারা অনেক মানে অ্যাকচুয়ালি প্রচুর মানুষের কিন্তু অরিজিনালি দরকার, তারা কিন্তু চাইলে পায় না। তাদের অরিজিনালি প্রয়োজন একটা জ্যোতিষের একটুখানি হয়তো তারা টাচ পেলে হয়তো জীবনে কয়েকটা জায়গাতে হয়তো বা একটা রাস্তা খুঁজে পাবে। কিন্তু যারা একদমই অসতর্ক, যাদের লাইফে আজকে 1985 সালে জন্ম, 40 বছর বয়স, ওনার বিয়ে হয়নি, উনি 40 বছরের লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করে জানতে চাইছেন যে আমার বিয়েটা হচ্ছে না, এবং কোনোদিনও কোনো অ্যাস্ট্রোলজারের কাছে দেখানি, তাহলে তার এখানে অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই। এই ধরনের ক্লায়েন্টরা কিন্তু একদম এখানে দয়া করে আমি হাত জোর করে বলছি করবেন না। অনেক মানুষ আছে যাদের সত্যি প্রয়োজন, একটু গাইডেন্স পেলে তারা হয়তো উতরে যাবে। তো দয়া করে আমি তাদেরকে বারণ করব, যাদের প্রয়োজন সিরিয়াস যারা তারা করবেন। হর হর মহাদেব। আর হ্যাঁ মানে বলুন। বলছি ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। কত? আচ্ছা, 21/10/1964। কখন? রাত্রি 11টা 11টা। 30। আচ্ছা, জন্মস্থান ম্যাডাম হাওড়া। হাওড়া। ওকে, কি জানতে চান? শুধুমাত্র আমার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে জানবে। আচ্ছা, কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যালো, আপনার 21শে অক্টোবর 1964 সাল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কর্কট লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র। আচ্ছা আচ্ছা। রবি নিচস্থ হয়ে বসে আছে। আর্থিক পরিস্থিতি এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে আপনার মানহানি বা সম্মান হানি হওয়ার জায়গা দেখাচ্ছে। এটা কি হয়েছে? বর্তমানে রাহুর মহাদশা চলছে এবং এখন রাহু চন্দ্র চলছে। লাস্ট পিরিয়ডে মানে আমাকে মারিয়ে চলে যাচ্ছে, আর কি মানহানি হবে? সেটাই বলুন, আর একবার বলুন। সবাই আমার উপর দিয়ে মারিয়ে চলে যাচ্ছে, আর কি মানহানি হবে? মানি তো নেই, আর হানি তো। তাহলে কথাটা তাহলে কি বললাম যে আপনার মানহানির জায়গা রয়েছে। বর্তমানে রাহুর মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশায় ঢুকেছে। রবি জাস্ট পাস আউট হয়েছে 2023-এর অক্টোবরে, ঠিক আছে? তো আপনার ক্ষেত্রে আপনি এই যে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রান করছেন, সেক্ষেত্রে আপনার কোনোদিনও মনে হয়নি যে কোনো রকম ভাবে কোনো জ্যোতিষীয় পরামর্শ আমার নেওয়া উচিত? আসলে ম্যাডাম সেরকম সুযোগ সুবিধা হয়ে ওঠেনি তো। সিরিয়াসনেসের দেখুন দাদা, একটা কথা বলি এখানে, আমি ওপেনলি একটা কথা বলি, সেটা হচ্ছে যে একটু আমার মনে হয়েছে সামহাউ আপনাদের কিন্তু সিরিয়াসনেসের অভাব রয়েছে। কারণ আমি আপনার জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, শনি বক্রী অবস্থায় রয়েছে, আপনার রাজযোগাকারী গ্রহ হচ্ছে মঙ্গল, লগ্নে নিচস্থ হয়ে বসে রয়েছে। রবি সে নিচস্থ হয়ে বসে রয়েছে, যে আপনার ধনাধিপতি, ঠিক আছে? তো এই চার্টের কিন্তু আমি বলবো আপনার 60-এর কাছাকাছি বয়স, তো অবশ্যই 58-60-এর মধ্যে বয়স, অবশ্যই কিন্তু আগে প্রেডিকশন করে নেওয়া উচিত ছিল। এবং যেখানে ব্যবসার প্রশ্ন, রুটি রুজির প্রশ্ন, সেখানে কিন্তু অনেক আগেই এগোনো দরকার ছিল। মানহানি, এই যে বললেন না মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, আমি তার আগেই বললাম আপনার মানহানি হয়েছে, কারণ এটা তো টিভির পর্দা, এখানে কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড কথা বলতে হয়। তো একটু দরকার পড়লে আমি বলবো রাহুর দশাটা চলছে, বৃহস্পতির দশা পড়লে কিন্তু পরিস্থিতি পজিটিভ আসবে। শ্বেত চন্দন দিয়ে 22শে জুলাই শ্রাবণ মাস শুরু হচ্ছে,
যদি সম্ভবপর হয় তাহলে শ্বেত চন্দন দিয়ে কিন্তু প্রত্যেকদিন বাড়িতে শিবলিঙ্গ থাকলে অভিষেক করুন এবং পারলে শনির প্রতিকারটা করুন। আপনার কিন্তু শনি ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে? এবং রবির ক্ষেত্রে আমি বলবো যে বারবারই একটা কথা বলি যে রবি যাদের নেগেটিভ তাদের লাল ফুল, পাতাযুক্ত লাল ফুল দিয়ে মহাদেবের অভিষেক রবিবার এবং সোমবার এই দুদিন পর পর করা উচিত, ঠিক আছে? সঙ্গে থাকুন। আমরা একটু দর্শকদের বলে দিই, কন্ট্যাক্ট করবেন যারা কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। আপনারা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবার হাওড়া ময়দান পেয়ে যাচ্ছেন, প্রত্যেক সপ্তাহে দক্ষিণেশ্বর শুক্রবারে পেয়ে যাচ্ছেন এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে সেকেন্ড আর ফোর্থ বৃহস্পতিবার শিয়ালদায় পাচ্ছেন। নামের বুকিং করা ফার্স্ট কাজ। বাইরের যে চেম্বারগুলো ডেট জানাবো আমরা, মেচেদাতে 28 তারিখ এবং দুর্গাপুরে 17 তারিখ। আগে থেকে বুকিং 7407224236 এই নম্বরে আগে বুকিং হবে, তারপর কিন্তু সমস্ত কিছু। নমস্কার। হর হর মহাদেব। হ্যালো, হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন। আমি আমার মেয়ে সম্পর্কে কিছু জানতে চাই। আচ্ছা, ডিটেইলসটা বলুন, ডেট অফ বার্থ বলুন। 13/3/2001। কখন? দুপুর 3টে। দুপুর 3টে। জন্মস্থান? দুপুর 3টে। জন্মস্থান? কলকাতা মেডিকেল কলেজ। ওকে, কি প্রশ্ন? হ্যাঁ, আমি ওর ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, এখন কিছু করছেন উনি? হ্যাঁ, ও বিএসসি নার্সিং করছে। আচ্ছা, মেয়ের তো হরোস্কোপে দেখতে পাচ্ছি ওর কর্কট লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র। মাঝের মধ্যে সিদ্ধান্ত ভুল, কনফিউশনে ভোগা এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ হঠাৎ করে, এই একটা জায়গা ওর দেখাবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আমি বলবো ওর পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল কিন্তু খুব ভালো, মার্সের পজিশন কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে। ও কিন্তু এগোনোর জায়গাটা কিন্তু ওর রয়েছে, ঠিক আছে? কিন্তু যেহেতু বুধাদিত্য যোগটা অষ্টম ভাবে রয়েছে, ওকে ওর জায়গাটায়, ওকে ওর স্ট্যান্ডার্ডে রিচ করতে গেলে প্রতিকূল পরিস্থিতি বা একটু কষ্ট করে কিন্তু রিচ করার জায়গাটা আসতে পারে। আর একটা পজিটিভ যোগ ওর হরোস্কোপে রয়েছে, সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি কিন্তু ওর একাদশ ভাবে কিন্তু গুরু শৌরী যোগের একটা সৃষ্টি করেছে। এটা কিন্তু বিশেষভাবে ওর কাছে ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, পরিশ্রমের পরে হওয়ার যোগ দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি, আপনার মেয়ের চার্ট খুব একটা খারাপ নয়। শনির মহাদশা বর্তমানে 38 অবধি চলছে, 2038 মানে অনেকটাই সময়। শনিটার ডিস্টারবেন্স রয়েছে, একাদশে শনি রয়েছে, বৃহস্পতির সঙ্গে রয়েছে, পজিটিভ জায়গা আছে, কিন্তু সপ্তমপতি অষ্টমপতির জন্য প্রতিকূল পরিস্থিতি বা স্ট্রাগল করে এগোনো, অত্যন্ত স্ট্রাগল করে এগোনোর জায়গা থাকবে। ধৈর্য ধরে কাজ করতে বলুন, কর্মের উপরে বিশ্বাস রাখতে বলুন, পারলে দক্ষিণাকালী কবচ পাঠ করতে বলুন, ঠিক আছে? আর পারলে আশেপাশে দক্ষিণাকালী মন্দিরে গিয়ে ওকে প্রত্যেক শনিবার ওর নাম বলে কিন্তু আপনিও এটা করতে পারেন, পুজো দিয়ে আসুন। আর বাড়িতে কালো তিল দিয়ে শিবলিঙ্গে শনিবার করে এবং সোমবার করে অভিষেক করান। এটা প্রত্যেক শনিবার এবং সোমবার কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করান। নিখুঁত একটা বেলপাতা কিন্তু চন্দনের সঙ্গে মহাদেবকে অভিষেকের সঙ্গে দিয়ে দিন, ঠিক আছে? সঙ্গে থাকুন। নমস্কার। তো হ্যাঁ, আলোচনায় একটা কথা বলে রাখি যে আমি 7 তারিখে শিলিগুড়িতে বসছি, 7ই আগস্ট কিন্তু শিলিগুড়ির প্রোগ্রাম রয়েছে। যারা শিলিগুড়ির দিকের যারা ফোন করছেন তাদের জন্য আমি জানিয়ে দিলাম যে 7 তারিখে আমি শিলিগুড়িতে রয়েছি। অবশ্যই কিন্তু 5 তারিখের মধ্যে বুকিংটা কমপ্লিট করে দেবেন। এনিওয়ে, যে জায়গাটায় আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে বর্তমানে কিন্তু মানুষের একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছে যে ভালো থাকার জন্যে কিছু ছোটখাটো একটু টোটকা করে নেবো, একটা ছোট্ট উপায় করে নেবো, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। আমার অনুষ্ঠানে কিন্তু বারবার হচ্ছে কষ্ট না করলে কেষ্ট মিলবে না। তার কারণ হচ্ছে যে আমি যে উপায়গুলো বলবো সেগুলো, এবং সঙ্গে আমি কিছু গ্রহ শান্তি স্নানের কথা বলছি সেগুলো কিন্তু কন্টিনিউ যখন কেউ করবে সে কিন্তু 44 দিন, আমি বারবার বলি 44 দিন 45 দিনের মধ্যে সে তার জায়গায় কিন্তু একটা রিচ, কোন জায়গা থেকে কোন জায়গায় সে শিফট করছে সেই জায়গাটা কিন্তু সে বুঝতে পারবে। আজকে আমি দারিদ্রতা বা ধনপ্রাপ্তি, এই দুটোর যে শিফটিং হচ্ছে, দারিদ্রতা থেকে ধনপ্রাপ্তি, সেইটা নিয়ে আলোচনা করছি এবং এটা নিয়ে আমি আগে থাকবো আপনাদের সঙ্গে। হর হর মহাদেব। হ্যাঁ, নমস্কার ম্যাম। হর হর মহাদেব। বলুন। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, এর নাম প্রিয়াঙ্কা রায়। বলুন জন্ম তারিখ। 4 ডিসেম্বর 2006। কখন? সকাল 5টা 54 মিনিট। জন্মস্থান?
কোথায়? আরেকবার বলুন। জন্মস্থান হাওড়া। 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 আচ্ছা, হ্যাঁ, কি প্রশ্ন? ও এবারে উচ্চ মাধ্যমিক দেবে, পড়াশোনা, কেরিয়ার, কোনো চাকরির যোগ্য আছে কি এই নিয়েই করছে। আচ্ছা, বৃশ্চিক লগ্ন আর বৃষ রাশি মেয়ের, ডিস্ট্রিক্ট লগ্ন। বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্র, হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র, আচ্ছা। ঠিক আছে? মেয়ে মাঙ্গলিক, এটা একটুখানি খেয়াল রাখবেন, মেয়ে মাঙ্গলিক। এবং চতুর্থে রাহু এবং দশমের শনি কেতুর কিন্তু সাপির যোগ রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ওর একাধিক কর্মচ্ছেদের যোগ রয়েছে। পরিশ্রম এবং পরিশ্রমের পরে সেই কর্ম পাওয়ার পরে সেখানে স্যাটিসফ্যাকশন পাবে না, আবার কিন্তু ওকে কর্ম চেঞ্জ করতে হবে, এই জায়গাটা রয়েছে। সঙ্গে একটা পজিটিভ জায়গা রয়েছে, ওর কি কোনো অর্থপ্রাপ্তি বা ছোটখাটো কিছু প্রাপ্তি কি এর মধ্যে হয়েছে? না ম্যাম, ও এপ্রিল মাস 2025-এর মধ্যে কিন্তু ওর কোনো না কোনো জায়গা থেকে একটা অনুপার্জিত অর্থের প্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো একটা ছোট, ওর যেটা ইনকাম নয় সেই টাকা কিন্তু ওর প্রাপ্তি যোগ রয়েছে, ঠিক আছে? শনি কেতুর পিশাচ যোগটাকে কিন্তু অবশ্যই ক্লিয়ার আউট করুন। আর আমি বলবো যে এখানে চন্দ্রভঙ্গ কালসর্প যোগও রয়েছে, পারলে এই দুটোকে একটু ক্লিয়ার আউট করলে কিন্তু কেরিয়ারের জায়গাতে স্মুথনেস পাবে। ওর কিন্তু দুটো পজিটিভ জায়গাও রয়েছে, রবি কিন্তু ওর লগ্নে বসে রয়েছে, এটার জন্য কিন্তু কর্মোদ্যমতা বাড়বে। এবং মঙ্গল লগ্নে থেকে মাঙ্গলিক দোষ করলেও কিন্তু এনার্জেটিক করবে, একদিকে জেদি করবে অন্যদিকে এনার্জেটিক করবে। পারলে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ যেটা রয়েছে সেটাকে একটুখানি ক্লিয়ার করার ব্যবস্থা করুন। এবং সঙ্গে সাপির দোষ যেটা শনি কেতুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে দশম ভাবে অর্থাৎ কর্মভাবে, এবং এই কারণের জন্যই কিন্তু ওর বিবাহিত জীবনে শ্বশুর বাড়িতেও কিছু কিছু অবস্টাকলস রেডি হবে, ঠিক আছে? তো পারলে এই দুটোকে একটু ক্লিয়ার আউট করে নেবেন। সঙ্গে থাকুন, হর হর মহাদেব। আলোচনার দিকে এগোবো। হ্যাঁ, আর্থিক তো অসুবিধা, আর্থিক অসুবিধা তো যে সমস্ত জাতক জাতিকাদের বা যে সমস্ত মায়েদের ভাইদের আমি বলবো প্রচন্ড পরিমাণে আর্থিক অসুবিধা রয়েছে, বিভিন্ন টোটকা তারা করছে, কিন্তু আমার যে উপায়গুলো বলি সেগুলো তো অ্যাকচুয়ালি টোটকা নয়, এগুলো শাস্ত্রমত বিধিবৎ শিবক্রিয়া। তো আপনাকে এই শিবক্রিয়াগুলো করতে গেলে কিন্তু প্রথম কথা ধৈর্য আর দ্বিতীয়ত বিশ্বাস, এই জায়গাটাকে নিয়ে করতে হবে। দেখুন, তন্ত্র হচ্ছে আগম এবং নিগমে মহাদেব এবং মাতা পার্বতী অর্থাৎ আদি শক্তি মহামায়ার মধ্যে যে কথা হয়েছিল সেটাই কিন্তু আমরা আগম নিগম বলে জানি, এটাই কিন্তু তন্ত্রক্রিয়া। তো যেখানে দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসের প্রশ্ন, সেখানে কিন্তু তন্ত্রোক্ত রেজাল্ট যারা করতে পারছেন তারা তো পাবেনই, বিভিন্ন হোম যজ্ঞ অভিষেক মহারুদ্রাভিষেক লঘুরুদ্রাভিষেকের কথা তো রয়েছে, কিন্তু যারা পাচ্ছেন না তারা বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে বা বাড়ির পাশে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকলে মন্দিরে গিয়ে তারা কোন একটি উপায় করলে শ্রাবণ মাস ভোর যদি তারা এটাকে কন্টিনিউ করতে পারে, রেজাল্ট কিন্তু তারা তাদের জীবনধারায় তাদের জীবন প্রণালীতে পেয়ে যাবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন। নমস্কার। নমস্কার। আমি অর্পিতা দাসের বাবা। আমার মেয়ে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটিতে এমএসসি এবার পাস আউট করছে। ডেট অফ বার্থটা বলুন। আগে জন্ম তারিখ, এই জন্ম ডেটাটা। তারিখটা, হ্যাঁ, ডেট অফ বার্থটা হচ্ছে 8/12/2000, সকাল 9:09, সোমনাথ পন্ডিত হসপিটাল, কলকাতা। আচ্ছা, কি জানতে চান বলুন। আমার মেয়ে এই বছর পাস আউট করে যাবে, ও বাইরে যেতে চাইছে। বাইরে যাওয়ার যোগ আছে কিনা এটাই তো? পড়তে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। পিএইচডি করারও চেষ্টা করছে, সেইটাই আমি জানতে চাই যেতে পারবে কিনা, সেটা একটা আশা রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রবির মহাদশা চলছে। দেখুন, এই রবির মহাদশা কিন্তু মেয়ের চলছে, ঠিক আছে? বর্তমানে মেয়ের রবির মহাদশা 2028 পর্যন্ত চলবে। এখন রবি এবং রাহু চলছে, 2024-এর ডিসেম্বরে জাস্ট শেষ হবে এটা, ঠিক আছে? এই হাউসে যেটা ডিস্টারবেন্স বলবো, শনি লগ্নপতি কিন্তু মকর লগ্নের অধিপতি শনি বক্রী হয়ে বৃহস্পতি বক্রতা নিয়ে বসে রয়েছে একসঙ্গে, এখানে কিন্তু দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 2025-এর এপ্রিলের পরে কিন্তু মেয়ের যেহেতু মেষ রাশি, সেই হিসেবে কিন্তু যখন শনি মিনে ট্রানজিট করে যাবে তখন কিন্তু মেষ 7.5টা শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলবো ওকে যা চেষ্টা করতে হবে এর মধ্যে করতে হবে। চান্সেস আছে কিন্তু কম চান্সেস আছে, ঠিক আছে? এর আগে প্রথম কথা হচ্ছে, আপনারা কি একটু দেখিয়েছিলেন কোনো জায়গায়, কোনো জ্যোতিষের কাছে গিয়ে একটু পরামর্শ নেওয়া হয়েছিল?
তাও একবার ওই কিছু করা হয়েছিল, ব্যাস ওইটুকুনি। ওইটুকুনি বুঝতে পেরেছি। কিন্তু এখানে কিন্তু ওর অবস্টাকলস আসবে। রবি কিন্তু অষ্টমপতির দশার মধ্যে দিয়ে যাচ্ছে, সঙ্গে রাহু অন্তর্দশায় চলছে। হলে 2025-এর মধ্যে দেখুন কতটা কি হয়। 40% 45% চান্সেস আছে, আদারওয়াইজ কিন্তু অসুবিধার জায়গা রয়েছে, ঠিক আছে? কারণ শনি লগ্নপতি বক্রী হয়ে বসে রয়েছে। মেয়েকে পারলে আমি বলবো যে একটুখানি যদি সম্ভবপর হয় একটু হনুমান চল্লিশা পাঠ করতে বলুন, এবং প্রত্যেকদিন রবিকে সূর্য প্রণামের যে অর্ঘ্য হয় সেই অর্ঘ্যটা দিতে বলুন, ঠিক আছে? রবিটা কিন্তু একান্তভাবে নেগেটিভ জায়গায় রয়েছে, নেগেটিভ পজিশনে রয়েছে, এই জন্য কিন্তু ওর অবস্টাকলস আসবে। অর্থাৎ এই দশাতে ও যে রেজাল্ট পাওয়ার কথা সেই রেজাল্ট পাবে না, কারণ লগ্নপতির কিন্তু সাপোর্টটা পায়নি, ঠিক আছে? হনুমান চল্লিশা পাঠটা করতে বলুন এবং রবির প্রতিকার করান। ধন্যবাদ। আলোচনার দিকে এগোচ্ছি আমরা। তো ব্যাপার হচ্ছে যে যে আলোচনায় ছিলাম যে আমাদের যে দারিদ্রতার জায়গাটা রয়েছে, দারিদ্রতা এমন একটা জিনিস না, মানে বাচ্চা চাইছে পড়তে, বাবা মা পড়াতে পারছে না। বাচ্চা একদম মানে খুব ভালো মেরিটোরিয়াস স্টুডেন্ট, পড়তে চাইছে পড়াতে পারছে না। বাচ্চা চাইছে হয়তো তার একটা ল্যাপটপ কিনলে তার ক্যারিয়ারে উন্নতি হবে বা তার স্টাডিতে একটু ভ্যালু অ্যাড হবে, তার হয়তো একটু সুবিধা হবে, পাচ্ছে না। দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা গেছে খুব মানে হাইফাই স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা, স্কলার বাইরে যাবে, সেক্ষেত্রে বাবা মায়ের বিভিন্ন একদম নমিনাল একটা অ্যামাউন্ট দেওয়ার ব্যাপার তার খাওয়া থাকার জন্য, সেইটুকুও দিতে পারছে না। তো ঘুরে ফিরে জায়গা হচ্ছে সেই দারিদ্রতা। তো এই যে দারিদ্রতা আমাদের প্রতিনিয়ত বেশ কিছু শ্রেণীর মানুষকে ভোগায়, তারা কিভাবে তাদের জায়গাটাকে রিকভার করবেন, তারা কিভাবে তাদের জীবনে সমৃদ্ধির জায়গাটাকে আনবেন, অন্তত নিঃশ্বাস নেওয়ার মতো। আমি বারবার একটা কথা বলি, নিঃশ্বাস নেওয়ার মতো। নিঃশ্বাস নেওয়া মানে যাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ, যারা বারবার বিভিন্ন উপায় করে ফেলিওর হয়েছেন, তারা এটা করতে পারেন। সেটা হচ্ছে আখের গুড়, সব জায়গায় পাওয়া যায়, শহরে পাওয়া যায়, গ্রামেও পাওয়া যায়। আখের গুড় কিনে আনবেন, অবশ্যই বাড়িতে থাকলে স্টোরেজ জিনিস দেবেন না, দোকান থেকে ফ্রেশ ভালো জায়গায় আখের গুড় কিনে আনবেন। কিনে এনে সোমবার কিন্তু যে আমাদের শ্রাবণ মাস শুরু হচ্ছে, সেই সোমবার কিন্তু আপনারা প্রথম একটু হাতের মাপের, আপনাদের হাতের মাপের ঠিক আপনাদের যেটা হাতের মাপ হবে সেই মাপের কিন্তু এক মুঠোও বলতে পারেন, মুঠো করে তো আখের গুড় ধরা যায় না, হাতে করে আপনার হাতের মাপের আখের গুড় কিন্তু মহাদেবকে প্রথমে অর্পণ করবেন শিবলিঙ্গের ওপরে। তারপরে সেই শিবলিঙ্গ কিন্তু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পরে কিন্তু 28টা বেলপাতা, মনে রাখবেন 28টা বেলপাতাই কিন্তু দিতে হবে। 28টা বেলপাতা কিন্তু মহাদেবকে অর্পণ করুন। শ্বেত চন্দন একদিকে, লাল চন্দন আর একদিকে একটা করে ফোঁটা দিয়ে টাচ করিয়ে মহাদেবকে অর্পণ করে দিন। যাদের দারিদ্রতা অত্যন্ত পরিমাণে, তাদের কিন্তু দারিদ্রতার সমস্যা অনেকাংশে দূরীভূত হবে। এবং সঙ্গে পারলে সেই সময় যখন আখের গুড় যেদিনকে আপনি মহাদেবকে অভিষেক করবেন, কাজু পারলে কিন্তু আপনারা মহাদেবকে প্রসাদ হিসেবে আমরা যে ফল দিই বা বাতাসা দিই, সেই ক্ষেত্রে কিন্তু কাজু অর্পণ নিবেদন করুন বা অর্পণ করুন, ঠিক আছে? কাজু অর্পণ করলে এবং সঙ্গে কিন্তু এই আখের গুড়ের যেটা আমি বললাম, এইটা মহাদেবকে শিবলিঙ্গে অভিষেক করলে আপনাদের কিন্তু আর্থিক স্থিতি প্রচন্ড দরিদ্রতা থেকে এটা কিন্তু আপনারা রিকভার করতে পারবেন, সামনে এগোতে পারবেন। যদি সম্ভবপর হয় প্রতিটা সোমবার করুন, যদি সম্ভবপর হয় প্রতিটা দিনে করুন, আপনাদের কিন্তু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবেই পাবে। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু আপনারা রাস্তা পাবেনই পাবেন। যদি বিশ্বাস থাকে মনের মধ্যে, সেই ডেডিকেশন থাকে এবং যদি আর্থিক যন্ত্রণা মনের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আখের গুড় আপনাকে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই জায়গাতে নিজেকে নিয়ে যাওয়ার একটা জায়গা, একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু পেয়ে যাবেন। এবং দর্শক বন্ধুদের বলার যে এরই সঙ্গে আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। নিজেদের অর্থনৈতিক দিককে কিভাবে আমরা আরো উন্নত করতে পারবো সেই উপায় কিন্তু আমরা আজকে আবার পেয়েছি জানতে। আরো ভালো করে বিশদে বিস্তারিতভাবে যদি মনে হয় নিজেদের প্রশ্নের উত্তর পেতে চান, অবশ্যই মোবাইল নম্বরে কন্ট্যাক্টটা করে নিতে হবে। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক বন্ধুদের, প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।